আঙ্কেল আপনি এলাকায় হইতে গেছেন আপনি বলেন আদর্শ মাত্র এটা ভালো এই জায়গাটা দইগুলো বাবা দই না পিছা প্রতীক টিভি বাংলাদেশ খবর আর এটা নিউজ না এটা প্যাকেজ করতে আপনি দেখেন এই যে রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে আজকে বানাইলে আইডিয়া এত নোংরা গেছে একটু পরিষ্কার থাকে আপনি এই জায়গাটাকে সিকিউর করবেন সিকিউর চালনা করা উচিত নাকি এগুলো ঠিক করা উচিত এগুলো ঠিক করা উচিত এটা এখন আপনারা কতদিন বলে এটা আপনারা মানে কতদিন বন্ধ রাখলে বলে তাহলে আমি এই পর্যন্ত আমি সিরিয়াল করে রাখি এখন আপনার এই মালিক আপনারা যেটা করেছেন এই যে সেবা দুইটা দেরি হলে বন্ধ করার প্রসেস শুরু করেন 5 মিনিট আরে হ্যাঁ কি করতেছে ভালো আপনারা এই মাত্র দুটো না হারাইছে না বুঝছেন বিষয়টা আইতে হচ্ছে কারণ আমার এখানে কোনো সুযোগ নাই আপনার এখানে বসার নাই দেখেন কি অবস্থা যে পলিথিনের সাথে সব একসাথে দূরে বুঝছো এইটা যেটা ঠিক ঠিক থাকতে হবে মানে আপনাদের কি করতে হবে এটা আলাদা সংরক্ষণ এইভাবে সেটা থাকবে না এইভাবে আপনারা বুঝছেন আপনি আপনার নামটা এগ্রিগেটেড থাকতে হবে লেভেল থাকতে হবে প্রপারলি আচ্ছা আপনি বলেন আপনি নিজে যে শুরু করার আগে কি দিয়ে কয়বার করবে এবং শেষ করার পরে বানানোর পরে আপনি কেউ গরম করতে চান গেলে এটা জীবাণু নষ্ট হয় এটা সরাসরি মানুষের পেটে যাচ্ছে আর এই জায়গাটা পানি করার জন্য ছানাটা যে কারণ আছে এটা তো টক করা আমার দিছো মাছ
এটা কি यार আর টেস্টিং করবো না বন্ধ করে দিস না মনে সব কিছু খোলা, তাহলে আমরা মানুষকে ভালো জিনিস খাবো। জীবন ছবি নেন না ধরেন এখানে না এখানে আপনারা না বুঝলে ফোন করবেন, স্যার এটা বুঝছি না, বা আমি যে আমাকে কী করবো, কীভাবে কী করলে ভালো। নিরাপদ খাদ্য কর্মকর্তা আছে, উনি স্পেশালিস্ট এই বিষয়ে। একটু লেট হবে, আমি বুঝলাম তো আসতেছি আরেকটা কথা কয়টা আসে আপনারা বললেন যে আমরা বললো যে 10-12 দিন লাগে। আমরা প্রথম কিন্তু একটা বলেছিলাম যে 10-12 দিন বন্ধ করবেন। তারপর আমরা এখন যেটা দেখলাম যে তাদের যে ড্রেস কোড থাকার কথা, মাথায় যে টুপি থাকার কথা, এবং ছানা রাখতে পারবেন না তাদের জন্য দপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র্যাব 9 আমরা আজকে যৌথভাবে আমরা আজকের এই অভিযান আমরা পরিচালনা করেছি। আজকে আমরা এখানে শহরের যেই সদরে অবস্থিত হ্যালো বেকারি, আজকে বেকারিতে আমরা অভিযান করেছি। আমরা যেটা দেখতে পেরেছি যে তাদের কোনো সুনির্দিষ্ট ড্রেস কোড ছিল না, অর্থাৎ তাদের কোনো টুপি ছিল না মাথায়, হাতে গ্লাভস ছিল না, এবং তাদের কোনো আলাদা ড্রেস ছিল না। তারা খালি গায়ে কাজ করছিল, তো যার কারণে তাদের গায়ের ঘাম খাওয়ারে পড়ছিল, পড়ার সুযোগ রয়েছে এবং পড়ছিল। এখানে কোনো বদ্ধ ডাস্টবিন ছিল না, তাদের যত ময়লা পড়া ছিল। তাদের যেই রুমটাতে যে পর্যাপ্ত সংখ্যক যে আলো বাতাস চলাচলের যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থাটা এখানে ছিল না। এবং ফ্রিজে আমরা বাসি মিষ্টি পেয়েছি, এবং তার সাথে মিষ্টির সাথে অন্যান্য যে পণ্য প্যাকেটজাত অন্যান্য বাজার থেকে সরাসরি সংগৃহীত যে পণ্যসমূহ ছিল তা একসাথে রাখা হয়েছে। তো আসলে এটা রাখতে পারবে না, ফ্রিজে শুধু মিষ্টি বা মিষ্টি জাতীয় দ্রব্য একসাথে রাখতে হবে, এবং বাজার থেকে যে অন্যান্য পণ্যগুলো কিনবে তা করতে হবে। তারা পচা এবং নষ্ট ডিম এখানে সংরক্ষণ করছিল, যেখানে প্রচুর মাছির উপদ্রব হচ্ছিল এটার কারণে। এবং ফ্রিজের ভিতরে আমরা মেয়াদবিহীন কিছু পণ্য পাই, যেগুলোর গায়ে আসলে এটা কতদিনের বা কী কবে প্রস্তুত হয়েছিল এই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারিনি। এবং মিষ্টি বানানোর যে জায়গাটা ছিল এটা অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় তারা মিষ্টি বানাচ্ছিল, এবং এই মিষ্টির গায়ে বানানো মিষ্টিতে এখানে মাছি পড়েছিল। মিষ্টি বানানো যে মিষ্টি বা ছানা এগুলো খোলা অবস্থায় ছিল। তো বিষয়গুলো আসলে যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এগুলো একটু অপরাধ। তো আজকে আমরা এই অপরাধসমূহ আমলে নিয়েছি। আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানটিকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি, এবং তাদেরকে আমরা আগামী 20 তারিখ পর্যন্ত এই বিষয়টি সংশোধন হওয়ার সুযোগ দিয়েছি। এবং 20 তারিখের পরে আমাদের যেই নিয়মিত পর্যবেক্ষণ এবং আমাদের যে নিরাপদ খাদ্য অফিস রয়েছে তারাও এটা নিয়মিত তারা এই বিষয়টি পর্যবেক্ষণ করবে। এর পরবর্তী সময় যদি তাদের একই বিষয় পুনরাবৃত্তি ঘটে তাহলে এটি সিলগালা করে দেওয়া সহ আইনের যে কঠিন ব্যবস্থা রয়েছে সর্বোচ্চ ব্যবস্থা আমরা জনস্বার্থে গ্রহণ করব। মূল্যর বিষয়টা হচ্ছে যে তারা মূল্য নিচ্ছে, এটা বিক্রেতার স্বাধীনতা রয়েছে, প্রতিযোগিতা বাজার ব্যবস্থায় সে কত মূল্য নির্ধারণ করবে। কিন্তু আমরা যেটা এনশিওর করব যে সে যে পরিমাণ মূল্য নির্ধারণ করছে সেই পরিমাণ আউটপুট সে ভোক্তাকে দিচ্ছে কিনা, বা সেই পরিমাণ স্বাস্থ্যকর পরিবেশ সে নিশ্চিত করছে কিনা, আমরা এটা অবশ্যই আমরা নিশ্চিত করব। আমাদের এই পরিদর্শন এবং এই অভিযান চলমান থাকবে। এবং অন্যান্য যে বেকারিসমূহ রয়েছে আমরা কিন্তু নিয়মিত ওই বেকারিসমূহতে অভিযান পরিচালনা করছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে বেকারিসমূহের রীতিমতো অভিযানের কারণে বেকারিসমূহের পরিবেশ কিন্তু আগে থেকে অনেক বেশি উন্নত হয়েছে, এবং আমরা আশা করি যে তারা ধীরে ধীরে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করবে।